আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন। স্বাগতম আপনাদের সকলকে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট বাংলা টিউটোরিয়াল এর 13তম পর্বে। গত পর্বে আমরা শিখেছিলাম কিভাবে আপনি HTML এ লিঙ্ক করাবেন যে কোনো একটি অ্যাড্রেসকে। তো আজকের পর্বে আমরা শিখব কিভাবে আপনি একটি ইমেজকে আপনার ওয়েব পেজে আনবেন HTML এর মাধ্যমে। কারণ একটি ওয়েবসাইট ইমেজ ছাড়া কল্পনা করা অসম্ভব। অর্থাৎ ইমেজ বলেন, পিকচার বলেন, যাই বলেন এক। অর্থাৎ কোনো ছবি বা পিকচার ছাড়া একটি ওয়েবসাইট কল্পনাও করা যায় না। তো চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। তো শুরু করার আগে অবশ্যই যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওটি আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যাওয়ার জন্য। আর হ্যাঁ ভিউয়ার, যদি আমার কথা বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবেন, কারণ আমি একটু অসুস্থ, যার কারণে আমার ভয়েস ক্লিয়ার নাও শুনতে পারেন। তো আমি আগের ট্যাগটি কেটে দিচ্ছি। ইমেজের জন্য যে ট্যাগটি ব্যবহার করা হয় সেটা একটি সিঙ্গেল ট্যাগ, যা লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট IMG/রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট। এটা হচ্ছে ইমেজ HTML এর ট্যাগটি। তো আপনি যে ইমেজটি ব্যবহার করবেন সেটা অবশ্যই আপনি এখানে ইমেজ বসাতে পারবেন না, কারণ কোডিং এ শুধু কি আমরা ABCD বা যে কোনো ধরনের লেখা লিখতে পারি, কিন্তু কোনো ইমেজ বা এই ধরনের কোনো কিছু আমরা এখানে দিতে পারি না বা আঁকতেও পারবো না। তো সেই জন্য আমাদেরকে একটি ইমেজ আনতে হবে, আর ইমেজটি নিশ্চয়ই একটা সোর্স থাকবে, তাতে একটি উৎস থাকবে যেখান থেকে ইমেজটি আসবে। এই জন্য আপনাকে যে অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, SRC নামক অ্যাট্রিবিউটটি নেওয়ার পরে আপনাকে ইমেজের নামটি লিখতে হবে। তো আমি লিখছি top.png, সেভ দিচ্ছি। দেখুন ইমেজটি চলে এসেছে। এখানে ইমেজটি যতটুক দেখাচ্ছে এটা আপনি আপনার ইমেজের সাইজটা যা থাকবে সেটাই এখানে ব্রাউজারে শো করবে। ধরুন আপনি ব্রাউজারে যে ইমেজটি ইউজ করলেন, যে কোনো কারণে ইমেজটি লোড হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনি কি ইউজ করতে পারেন, স্ট্যান্ডার্ড মেইনটেইনের জন্য আপনার ওয়েবসাইটের অল্টার নামক অ্যাট্রিবিউট, this is my tutorial thumbnail, সেভ দেই, রিফ্রেশ করলাম, কিন্তু ওটা কি বোঝা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে কি করতে পারি, আমরা Ctrl+D চেপে আর একটা নেয়ার পরে এখানে যে কোনো একটা অক্ষর দিয়ে দেই, দেওয়ার পরে সেভ দেই, দেওয়ার পরে ওপেন করি। দেখুন আর একটি ইমেজের জায়গা নিয়েছে, কিন্তু আমরা ইমেজ নেমটা চেঞ্জ করে দিয়েছি বোঝার ক্ষেত্রে। ধরুন ইমেজটি লোড হয়নি বা যে কোনো কারণে আসেনি, কি লেখা এসেছে, দিস ইজ মাই টিউটোরিয়াল থাম্বনেইল। অর্থাৎ অল্টার অ্যাট্রিবিউট ব্যবহার করলে আপনার ইমেজটা শো না করলে সেখানে এই লেখাটি শো করবে। তো এটা তো ইমেজটা আমাদের এই ইন্ডেক্স লেখার পাশেই ছিল, যার কারণে খুব ভালোভাবে চলে এসেছে। কিন্তু আমরা যখন অনেকগুলো ইমেজ ইউজ করব, ধরেন 100-200 ইমেজ, সেই ক্ষেত্রে ইমেজ একটি ফোল্ডার করব IMG নামক, সেই ফোল্ডারের ভিতরে ইমেজগুলো ঢুকিয়ে দেব। এখন দেখুন আমি যদি রিফ্রেশ করি কোনো ইমেজই শো করছে না, কারণ আমার সোর্স ঠিক নেই। সেই ক্ষেত্রে এখন আমাদের কি করতে হবে, সোর্স ঠিক করতে হলে আমরা কি ফোল্ডার নিয়েছি, IMG/save ব্রাউজার রিফ্রেশ করার পরে দেখুন আবার পূর্বের অবস্থায় ফিরে এসেছে। তো এইভাবে আপনারা একটি ইমেজকে আপনার ওয়েবসাইটে HTML এর মাধ্যমে নিয়ে আসতে পারেন। তো এই ছিল আজকের টিউটোরিয়ালের বিষয়। যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এখনও যদি কেউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখুন। পরবর্তী টিউটোরিয়ালটি আসছে ইমেজের উইথ, হাইট, এগুলো কিভাবে আপনি কন্ট্রোল করবেন। তো আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য।